এভাবে ধরে একজন আরেকজনকে ধরে এখানে এটা দিতে দাও, আপনাকে বসতে হবে না, না ক্রস প্যাটার্ন হবে, ক্রস প্যাটার্ন। এর জন্যই তো এটা বিছাই দিতে বলছিলাম, হাঁটু গেড়ে বসতে হবে। দাঁড়ান একটু দাঁড়ান, আপনার হাততালি আছে কিনা? এটা হচ্ছে আপনার হাততালি দিয়ে হাঁটুর মধ্যে ধরেন যাতে সামনের দিকে পড়ে যায়। আপনার বাম হাত খালি আছে, পিছনের জন্য পড়ে না যায়। বুঝতে পারছেন বিষয়টা? ও যেন আপনার বাম হাত দিয়ে ধরবেন, পিছনে পড়ে যেতে না পারে। আপনি এই বাম হাত দিয়ে ধরবেন, সামনে যেন পড়ে যেতে না পারে। ঠিক আছে? সে কিন্তু পায়ে ব্যথা পাচ্ছে। ওকে, এবার নিয়ে যান। এটাকে বলে দুই হাতের আসন দিয়ে, মানে ভিকটিম দুই বা অধিক নিয়ে যাওয়া আর কি। ঠিক আছে? ওকে, আরো তিনজন আসেন। আপনারা এই তিনজন ছাড়া একটা তালি হবে। বসেন, আরো তিনজন আসেন। আপনারা আসার চাই না, আসলে আমি ডেকে নিয়ে আসবো, তাহলে তো আপনারা কাজ করতে পারবেন না। আসো। বড় মেয়েরা আসছে না, কারণটা কি? ছোটরা সাহসী বেশি, ঘটনা কি? আরেকজন বড় হলে ভালো হতো, তার সাথে লেভেল হতে হবে। লেভেল হলে ভালো হয় আর কি। যদিও দুর্যোগের সময় লেভেল না, কিন্তু এখন একটু লেভেল হলে ভালো হয়। আমাদের লেভেলটা এই জন্যই যে বলি যে আমাদের ডিপার্টমেন্টে জয়েন করার জন্য একটা মেজারমেন্ট আছে, আপনারা জানেন কিনা? 5 ফিট 6 ইঞ্চি। অফিসারদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি, যেমন আমি 5 ফিট 5.5। তারা সবাই কিন্তু 6। এই জন্য মেজারমেন্ট থাকতে হবে। ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? 6 বেশি হতে পারে, এই জন্য মেজারমেন্ট থাকতে হয়। এখন ওর সাথে কিন্তু আরেকটা মেজারমেন্ট আছে, তাই না? 6 এর সাথে 7 হতে পারে, এই জন্য মেজারমেন্ট থাকে। আমরা সবাই তো মেজারমেন্ট। ঠিক আছে? ওর সাথে কিন্তু ও যায় না, এই জন্য এই পদ্ধতিটা দেওয়ার ক্ষেত্রে একটু মানে তারতম্য দেখা দিতে পারে, এই জন্য বলছি। এখন আগে 2 হাতের আসন দেখাইছি, 2 হাত দিয়ে নিয়ে গেছে, এখন 3 হাত দিয়ে নিয়ে যাবে। 3 হাত কি আরেকটু শক্তিশালী না? একটু বেশি ভারী আর কি, সে একটু বেশি ভারী। এই জন্য 2 হাতের আসন দিয়ে নিতে পারতেছি না, 3 হাতের আসন দিয়ে নিয়ে যাবে। বসেন, হাঁটু কেড়ে বসেন। আপনার হাত পারো আছে, কিন্তু পায়ের সমস্যা। হাত পারো আছে, হ্যাঁ, নিয়ে যান। এভাবে নেওয়া যাবে কিনা? নিয়ে গেলে আপনি বলবেন হ্যাঁ ঠিক আছে, ওকে। আবার নিয়ে আসেন এদিকে, একটা হাত তালি হোক। রোগীর ওয়েট যত বাড়বে, হাত তত বাড়বে। বুঝতে পারছেন বিষয়টা? আমরা প্রথম 2 হাত দিয়ে নিয়েছি, এখন 3 হাত দিয়ে নিয়েছি, এখন আবার 4 হাত দিয়ে নিব। ঠিক আছে? আপনারা যান। আপনিও যান, আপনি থাকেন। আমরা নিয়ে যাবো না, 4 হাতের আসন দিয়ে নিয়ে যাবো। আসেন, আরো 2 জন আসেন। 2 জন আমি ডেকে নিয়ে আসবো, তাহলে কিন্তু লজ্জা হবে। নারীরা তো বীরাঙ্গনা। এবং এটাও বলে, সেদিন সুদূর নয় যেদিন ধরুন পুরুষের সাথে গাহিবি নারীরও জয়। এখন সব জায়গায় তো নারীর জয়কার। আবার এটা বলে লেডিস ফার্স্ট, বলে কিনা? তাহলে আপনারা কেন আসছেন না? আসেন। আরো 2 জন আসেন এই পাশ থেকে। এই যে আপনি আসছিলেন, আসেননি, তাহলে আপনি আসেন না? তো হেলদি তুমি গেছো? হ্যাঁ, তোমরা 2 জন আসো। তুমি আসো। ঠিক আছে, তোমরা 2 জনে আসো। এখন ডান হাত দিয়ে বাম হাত ধরেন 2 জন, ডান হাত দিয়ে বাম হাত। এবার এই হাত দিয়ে করেন, এই হাত দিয়ে এবার বসেন। আপনার নাম কি? হুমায়রা, তুমি সামনে আসো।
একটু হাঁটু গেড়ে বসো, হাঁটু গেড়ে বসো। নিয়মটা হচ্ছে হাঁটু গেড়ে বসা। হ্যাঁ, এবার তুমি বসো, তোমার দুই হাত ভালো আছে, দুজনের কাঁধে ধরে ফেলো। যে আপনি দুজনের কাঁধে ধরে ফেলো, হাসাহাসি করা যাবে না, হাসাহাসি করা যাবে না, একদম বিলকুল। তুমি হুমায়রা, তোমার কাঁধ একটু হালাই দাও একজনের কাঁধে, তুমি তো অসুস্থ, হালাই দাও। হাসা যাবে, ভিকটিমকে হাসা সোজা করেন। ওকে ওকে, ওঠাতে পারছে না, ওয়াল্লাহ ওয়াল্লাহ। ওজন কি বেশি নাকি হুমায়রা? তো ওজন কিভাবে হলো? ওকে একটা হাততালি হবে। আপদকালীন সময়ে আমরা কি এই কাজগুলো করতে পারবো? আচ্ছা দেখবো, আমি সেটাই দেখবো আপদকালীন সময়ে পারবো কিনা। ঠিক আছে, ওকে। আমরা 2 হাতের আসন দিয়েছি, 3 হাতের আসন দিয়েছি, 4 হাতের আসন দিয়েছি। এখন সর্বশেষটা হচ্ছে ফোর অ্যান্ড এফট মেথড। ফোর অ্যান্ড এফট মেথড, এই মেথডটার নাম হচ্ছে ফোর অ্যান্ড এফট মেথড। 4টার মধ্যে 3টা হলো 2 হাতের আসন, 3 হাতের আসন, 4 হাতের আসন। এখন হচ্ছে ফোর অ্যান্ড এফট মেথড। ফোর অ্যান্ড এফট মেথডের জন্য 3 জন ছেলে আসো, 3 জন ছেলে আছে, ও 3 জন এখানে আছে, গুড জব। তাহলে 3 জন ছেলে আসে। এই পদ্ধতিটা দেওয়া হয় কাদের ক্ষেত্রে? এই পদ্ধতিটা দেওয়া হয় আমাদের মা বোনদের ক্ষেত্রে। আমাদের মা বোনদের ক্ষেত্রে যারা গর্ভবতী থাকে, তারা তো একটু মানে স্থূলকায় থাকে, একটু মোটা থাকে, হয়তো একটু ভারী থাকে, হয়তো বা এরকম থাকে। ঠিক আছে, সেক্ষেত্রে অথবা পেট কাটা রোগীর ক্ষেত্রে, এই 2 ক্ষেত্রে আমরা ফোর অ্যান্ড এফট মেথড দিয়ে থাকি। এখন তার পেট কেটে গেছে, আমরা তাকে কিভাবে উদ্ধার করে নিয়ে যাব সেটা দেখাবো। ঠিক আছে, এই যে এই পদ্ধতিতে তার পেট কেটে গেছে, এখন তাকে উদ্ধার করতে হবে না আমরা। এই পদ্ধতিতে আমরা এভাবে তাকে আমরা উদ্ধার করে নিয়ে যাব। ঠিক আছে, পুরুষের ক্ষেত্রে আর কি, মহিলাদের ক্ষেত্রে এক সাইডে নিব, মহিলাদের ক্ষেত্রে এক সাইডে নেব আর কি। যেহেতু পুরুষ আসে, পুরুষে দেখে যাবে। এখন তোমরা 2 জন ওকে নিয়ে যাও, ধরো সামনে ধরা একজন, পেছনে ধরা একজন। আসা যাবে না, আসা যাবে না, হাত বাইরে, হাত ক্লোজ করতে হবে। পরে যাচ্ছে, ও তো পরে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এভাবে নিয়ে যাওয়া যাবে না। সামনে যাও, সামনে যাও, দেখি সামনে যাও, তোমরা সামনে যাও, নিয়ে যাওয়া যাচ্ছে। ওকে, এটার নাম হচ্ছে ফোর অ্যান্ড এফট মেথড। ঠিক আছে, হাসাহাসি করা যাবে না, হুমায়রা বেশি হাসতেছে। এখানে এখানে মেয়েদের ক্ষেত্রে হাতটা আমরা মেয়েদের ক্ষেত্রে হাতটা এভাবে যাবে না, এই হাতটা একটু এখানে। এক সাইডে যাবে, এক সাইডে যাবে, এক সাইডে যাবে। মেয়েদের ক্ষেত্রে হবে এভাবে। ওকে, পারবো আমরা? তাহলে সর্বশেষ একটা হাততালি হয়ে যাক জোরে। যাও যাও। এই হচ্ছে 10টা মেথড। আমরা একজন উদ্ধারকারীর ক্ষেত্রে শিখেছি 6টা, আর 2 জন বা তার অধিক শিখেছি 4টা। এই 6 আর 4 হচ্ছে 10। তাহলে ইমার্জেন্সি রেস্কিউ মেথড কয়টি? 10টি। একজন উদ্ধারকারী করতে পারে কয়টি? 2 জন বা তার অধিক উদ্ধারকারী কয়টি করতে পারে? 4টি। ওকে, ঠিক আছে। এখন আমরা একটু কথা বলবো ভূমিকম্প নিয়ে। ঠিক আছে।